ভাবুন তো, কলকাতার এমন এক এলাকা যার নামের সঙ্গে নবাবের যুদ্ধ আর স্বাধীনতার ইতিহাস লুকিয়ে। এই অঞ্চলটি হল আলিপুর। ১৭৫৬ সালে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের হারিয়ে কলকাতা দখল করেন, আর কলকাতার নাম পাল্টে রাখেন আলীনগর নিজের দাদু আলীবর্দী খানের স্মৃতিতে। যে অঞ্চলে তিনি প্রধান শাসনকেন্দ্র গড়ে তোলেন সেই এলাকাই পরিচিত হয় আলিপুর নামে, এমনটাই বহু ঐতিহাসিকদের মত। তবে ঐতিহাসিক অজিত কুমার বসু বলেছেন, নবাব জাফর আলী খান এখানে বসবাস করতেন বলেই এলাকার নাম হয় আলিপুর। অর্থাৎ নামকরণের বিষয়ে একাধিক মতামত রয়েছে। পরবর্তীকালে আলিপুর হয়ে ওঠে কলকাতার প্রশাসনিক কেন্দ্র। এখানেই রয়েছে জাতীয় গ্রন্থাগার, আলিপুর চিড়িয়াখানা, ভারতের প্রাচীন আবহাওয়া দপ্তর এবং ঐতিহাসিক আলিপুর জেল, যা বর্তমানে আলিপুর মিউজিয়ামে পরিণত হয়েছে। আর এই আলিপুরেই হয়েছিল ঐতিহাসিক আলিপুর ষড়যন্ত্র মামলা, যেখানে অরবিন্দ ঘোষ সহ অনেক স্বাধীনতা সংগ্রামী ইতিহাস করেছেন। আর আমরা সঙ্গীত ও শিক্ষাতে বিশ্বাস করি, মুখস্থ নয়, জানার আগ্রহই সাফল্যের চাবিকাঠি। এবং পরের ভিডিওতে জানব কলকাতার আহিরিটোলার ইতিহাস, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন।